নমস্কার। কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, আর আজকে ভাবলাম সন্ধেবেলা চিকেনের ক্রিসপি কিছু বানানো যাক। ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে, তাই এরকম শীতের সন্ধ্যাবেলায় এরকম হালকা মুচমুচে কিছু খাবার পেলে ভালোই হয়, কি বলেন? চলুন একে একে বানানোটা তাহলে দেখাই। এখানে আমি প্রায় 1.5 কিলো মতন বোনলেস চিকেন স্লাইস করে করে কেটে নিয়েছিলাম, আর তার সাথে দিলাম প্রায় 4 চামচ মতন আদা রসুন বাটা। আপনারা চাইলে কম পরিমাণেও বানাতে পারেন। আমার আসলে আজকে অফিসে ছেলেমেয়েরাও একটু আবদার করেছে, তাই জন্য তাদের জন্য একটু বানাবো, তো তাই বেশি পরিমাণে বানালাম। এরপরে দিলাম 2 চামচ মতন ধনিয়া গুঁড়ো, 2 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ গুঁড়ো হলুদ, 2 চামচ জিরে গুঁড়ো, আর এখানে 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা, ধরুন প্রায় বড় চামচের 1 চামচ সয়া সস। সবশেষে দেব দুটো লেবুর পুরো রসটা চিপে এর মধ্যে দিয়ে দেবো, কারণ লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলে না চিকেনটা বেশ জুসি টাইপের হয়ে যায়, ওর স্বাদটা বেশ সুন্দর লাগে। তা আমি এখানে বড় বড় 2টো লেবু সবটাই রসটা দিয়ে দিয়েছি। এগুলো সব দেওয়ার পর একটু ভালো করে মাখিয়ে বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। আচ্ছা, আমার একটা বোধহয় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমার নুনটা দেওয়া হয়নি। আচ্ছা, এটা মাখিয়ে নিয়ে একটু এরপরে আবার এর সাথে একটু নুনটা দিয়ে মিশিয়ে নেব। নুনটা আপনারা স্বাদ মতন দিয়ে দেবেন, আমি 2 চামচ মতন দিয়েছিলাম। এগুলো সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভালো করে মিক্স করে রেখে দেবো, বেশিক্ষণ না, ওই যে বললাম মিনিট 10 মতন। এই সময়টা ম্যারিনেট করে রাখলেই চিকেনটা কিন্তু মশলাগুলোকে টেনে নেবে। এদিকে ততক্ষণে আমরা শুকনো পাউডারটা একটু বানিয়ে নিই। আমি এখানে নিয়েছিলাম 250 মতন ময়দা, আর তার সাথে ওই 100 থেকে 150 গ্রাম মতন কর্নফ্লাওয়ার। তার সাথে দিলাম জিঞ্জার পাউডার আর একটু গার্লিক পাউডার। এরপর দিলাম আমচুর পাউডার, আর পরিমাণ মতো নুন, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। আর দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই সব কিছুকে আবার বেশ ভালো করে মিক্স করে রেখে দেবো। আর ওদিকে ততক্ষণে চিকেনটাও ম্যারিনেট করে রাখা আছে, সেটার টেস্টটাও বেশ সুন্দর হয়ে যাবে। আর এই যে ক্রিসপি চিকেনটা না, এটা বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব বেশিক্ষণ হলে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে এই যে মাখানোগুলো সবটা রেডি হয়ে যায়। এখানে আমি এবারে কড়াটা বসিয়ে তেলটা গরম করতে দেবো। আর এই যে ভাজাটা হবে, এটা কিন্তু সবটাই একদম ডিপ ফ্রাই হবে। একটা চিকেন ভাজতে বেশি সময় নেবে না, তবে ডিপ ফ্রাই করতে হবে। আচ্ছা, চিকেনগুলো দেখুন আমি এভাবে এই পাউডারটাতে কোটিং করে নিচ্ছি। একদম চেপে চেপে কোটিং করলে হবে না, জাস্ট হালকা হালকাভাবে একটু এপার ওপার লাগিয়ে নিলেই হবে। আর তারপরে পাউডারটা একটু ঝরিয়ে নিলাম। দেখছেন, এই যে এরকম হলো তো হালকা কোটিং, এতেই কিন্তু ক্রিসপি ব্যাপারটা আসবে। খুব মোটা করে যদি কোটিংটা লাগানো হয়, তাহলে কিন্তু ওই ক্রিসপি ব্যাপারটা আমরা পাবো না। আর আমি যতদূর জানি, এই চিকেনের ক্রিসপি স্পাইসি চিকেনটা, এটা না বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, কারণ এটা খুব সুন্দর মুচমুচে হয়, তো তাই বাচ্চাদের খেতে খুব ভালো লাগে, বড়দের তো লাগবেই। যাক, এগুলোকে সব এবারে ডিপ ফ্রাই করে নেবার পালা। যখন ফ্রাই করবেন, প্রথম দিকটা
তেলের হিটটা কিন্তু একটু বেশি রাখবেন, তাহলে কি হবে, ওপরটা বেশ কড়কড়ে হয়ে যাবে। আমি যদিও পুরো ফ্রাইটাই একদম হাই ফ্লেমেই করেছি, আপনারা চাইলে কখনো ফ্লেমটা একটু কমিয়েও দিতে পারেন। খুব বেশিক্ষণ লাগবে না, 7 থেকে 8 মিনিট মতন ফ্রাই করতে সময় নেবে। আমার মোটামুটি হয়ে গেছে। আপনারা চাইলে আরও একটু ডিপ ফ্রাই করতে পারেন, তবে আমার যেমন এই ফ্রাইটাই ঠিকঠাক লাগে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন। আপনাদের ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তার সাথে জানাবেন আমার এর আগে বানানো ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে, আপনারা কেউ বাড়িতে ট্রাই করেছেন কি না। কারণ আপনাদের কাছ থেকে কমেন্ট এলে তবেই কিন্তু আমরা নতুন ভিডিও করার জন্য আরও বেশি উৎসাহ পাব। যাক, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। একটা চিকেন একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিই, দেখবেন ভেতরটা কিন্তু খুব সুন্দর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। যাক, আজকের মতন তাহলে আসি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।